হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 1987 সালে মুক্তিপ্রাপ্ত হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হোম মুভির এক্সপ্লেনেশন। মুভি ডিরেক্টর হচ্ছে আব্বাস কিয়ারোস্তমি। একটি ছোট বাচ্চা তার বন্ধুর ফেলে রাখা খাতা ফেরত দিতে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাচ্চাটি তার বন্ধুর বাড়ি দেখেনি। বাচ্চাটি কি তার বন্ধুকে খাতাটি দিতে পেরেছিল কিনা এটাই মুভিতে দেখবো। ইরানি এই ছোট্ট মুভিটি আপনাকে বন্ধুত্বের মানে বোঝাবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে শ্রেণীকক্ষ দেখি। কক্ষের ভেতর বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে, বাইরে থেকেও বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছিল। তখনই শিক্ষক ক্লাসে আসে। শিক্ষক বলে, পোলাপাইনা তো চিল্লাচিল্লি করছে কেন? তোমাদের আমি কতবার বলেছি ক্লাসে একদম চুপচাপ থাকবে। 5 মিনিটের জন্য আমি যদি না থাকি তাহলে ক্লাসটাকে মাছের বাজার বানায় ফেলো। তোমাদের তো আদব কায়দা বলে কিচ্ছু নাই। তোমাদের আমি কতবার বলেছি আমি যদি দেরিতে আসি তাহলে বুঝে নেবে আমি কোনো কাজে আটকা পড়েছি। তাড়াতাড়ি সকলে বাড়ির কাজ বের করো। বাচ্চারা সবাই বাড়ির কাজ বের করছে। এরপর শিক্ষক সকলের বাড়ির কাজ দেখতে শুরু করে। শিক্ষক বলে, নিমাজ্জাদে বাড়ির কাজ আনোনি? তোমায় আমি কতবার বলেছি তুমি বাড়ির কাজ করে আনবে? নিমাজ্জাদে বলে, 3 বার বলেছেন স্যার। শিক্ষক বলে, 3 বার বলেছি, কিন্তু আমার কথা তো তোমার কানেই ঢোকে না। নিমাজ্জাদের একটা পৃষ্ঠা স্যার ছিঁড়ে দেয়। এটা দেখে নিমাজ্জাদে খুবই কান্না করতে থাকে। শিক্ষক নিমাজ্জাদেকে বারবার তাকাতে বলে। নিমাজ্জাদের কান্না পাশে থাকা তার বন্ধু আহমেদ দেখছিল। নিমাজ্জাদে খুবই কান্না করতে থাকে। শিক্ষক বলে, তোকে আর কতবার বলবো বাড়ির কাজ আনতে হবে? তখনই একটা বাচ্চা বলে, স্যার আসতে পারি? শিক্ষক বলে, এত দেরি কিসের? বাচ্চাটি বলে, স্যার আমি পৌঁছতে থাকি তাই আসতে আমার দেরি হয়েছে। শিক্ষক বলে, ঠিক আছে বসো। শিক্ষক সকলের উদ্দেশ্যে বলে, যারা পোস্তে থেকে আসো তাদেরকে বলছি বাসা থেকে 10 মিনিট আগে রওনা দিবা, আর রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবা যাতে সকালে তাড়াতাড়ি উঠতে পারো, তাহলে আর স্কুলে আসতে দেরি হবে না। সকলে বলে, ঠিক আছে স্যার। শিক্ষক বলে, নিমাজ্জাদে তুমি বাড়ির কাজ করনি কেন? নিমাজ্জাদে বলে, স্যার গতকাল আমি আমার খালার বাসায় গেছিলাম, আমার খাতাটা আমি সেখানে রেখে এসেছি, আর আমার খালাতো ভাইয়ের খাতাটা আমি নিয়ে এসেছি। শিক্ষক বলে, ঠিকই তো আছে, তোমাদের আমি কতবার বলেছি স্কুল থেকে বাসায় গিয়ে আগে বাড়ির কাজ করবে, এরপর ব্যাগের ভেতর খাতা এবং পরের দিনের বই ঢুকিয়ে রাখবে, তারপর তোমরা কোথায় যাবে যাও। মনে রাখবে আমি তোমাদের বাড়ির কাজ এমনি এমনি দেই না, এটা তোমাদের নিয়মানুবর্তিতা শেখায়। বাড়ির কাজ করার প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এটা তোমাদের নিয়মানুবর্তিতা শেখাবে, এবং দ্বিতীয় যে ব্যাপারটা এটা তোমাদের লেখার মাঝে পরিবর্তন আনবে। এবার বুঝেছো তো কেন আমি বাড়ির কাজের জন্য এত চিল্লাচিল্লি করি? একমাত্র তোমাদের অগ্রগতির জন্য। নিমাজ্জাদে এটাই তোমার শেষ সতর্কবার্তা। কাল বাড়ির কাজ না আনলে আমি তোমাকে স্কুল থেকে বের করে দেবো। নিমাজ্জাদে বলে, ঠিক আছে স্যার। আসলে নিমাজ্জাদে স্যারকে মিথ্যা বলেছে। নিমাজ্জাদের খাতা তার কাছেই ছিল। স্কুল ছুটি দেওয়া হয়। বাচ্চারা খুবই আনন্দ নিয়ে ক্লাস থেকে বের হচ্ছে। ছোটবেলায় এই আনন্দটা আমাদের সকলের মাঝে ছিল। যাই হোক, আহমেদ ও নিমাজ্জাদে দৌড়ে বাড়ি যাচ্ছিল। হঠাৎই নিমাজ্জাদে পড়ে যায়। আহমেদ কাছে এসে বলে, তোর কি খুবই লেগেছে? আহমেদ নিমাজ্জাদেকে ধরে একটা কলের কাছে নিয়ে আসে। পানি দিয়ে আহমেদ নিমাজ্জাদের পা ধুয়ে দেয়। কিছুক্ষণ পর আহমেদ বাড়িতে আসে। আহমেদের মা তার ছোট্ট বোনটিকে কোলে নিয়ে আছে। আহমেদ বলে, আসসালামু আলাইকুম আম্মু। তার মা বলে, ওয়ালাইকুম আসসালাম বাবা। তার দাদি বলে, বাচ্চাটাকে কাপড় পরিয়ে দাও। আহমেদের মা আহমেদকে বলে, তাড়াতাড়ি ঘর থেকে কাপড় নিয়ে এসো। আহমেদ কাপড় আনতে ঘরে আসে। তখনই জানালা দিয়ে একজন আহমেদকে খেলতে ডাক দেয়। আহমেদ বলে, আমায় বাড়ির কাজ করতে হবে রে। এদিকে আহমেদের মা তাকে ডেকেই চলেছে। আহমেদ বলে, যাচ্ছি আম্মা। আহমেদ কাপড় এনে তার মায়ের হাতে দেয়। এরপর আহমেদের মা বলে, যা দাদির কাছ থেকে গরম পানি নিয়ে এসো, তোমার বোনকে খাওয়াবো। আহমেদ ফিডার হাতে উপরের ঘরে যায়। ঘরে আগে থেকে আহমেদের ভাই আলী ছিল। আলী হোমওয়ার্ক করছে। আলী বলে, খেলতে যাবি না? আহমেদ বলে, আমি তো এখনো বাড়ির কাজ করিনি। আলী বলে, আমার মাত্র 3 লাইন বাকি আছে। আহমেদ পানি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তার দাদি বলে, জুতো পরে উপরে কেন এসেছিস? দেখছিস না আমি জুতো খুলে এসেছি, এরপর থেকে জুতা খুলে আসবি। আহমেদ চুপচাপ নিচে চলে আসে এবং তার মাকে ফিডারটা দেয়। তার মা নিজেও পানি খায় এবং তার বোনকেও খাওয়ায়। আহমেদ তাড়াতাড়ি করে ব্যাগ থেকে বই বের করে। তাকে যে তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করতে হবে। বাইরে তার বন্ধুরা খেলছে। আহমেদের মা তার মেয়ের কাপড় ধুয়ে দিচ্ছে। আহমেদ দেখে সে ভুল করে তার বন্ধুর খাতে নিয়ে এসেছে। এই ব্যাপারটা আহমেদ তার মাকে বলতে ভয় পাচ্ছে। তখনই তার ছোট্ট বোনটি কান্না করে ওঠে। আহমেদ তার বোনের দোলনাটা ধাক্কা দিয়ে আসে। আহমেদ সাহস করে তার মাকে বলে, মা আমি তো আমার বন্ধু মোহাম্মদ রেজা নিমাজ্জাদের খাতাটা নিয়ে চলে এসেছি, এটা আমাকে তাকে ফেরত দিতে হবে। আহমেদের আমা প্রথমে বুঝতে পারে না, এই জন্য বলে, আগে বাড়ির কাজ করো তারপর খেলতে যেও। আহমেদ বলে, আম্মা আমি খেলতে যাব না তো, আমি তো রোজাকে খাতাটা দিতে যাব। আহমেদের মা তাকে একই কথা আবারও বলে। তখনই আলী আসে। আহমেদ বলে, কোথায় যাচ্ছে? আলী বলে, খেলতে যাচ্ছি। আলী চলে যায়। আহমেদ আবারও বলে, মা নিমাজ্জাদেকে তার খাতাটা দিতে হবে। আহমেদের মা বলে, আলী স্কুল থেকে এসে বাড়ির কাজ করে খেলতে গেল আর তুমি সবসময় ঝামেলা করো। আহমেদ বলে, মা খাতাটা তাকে ফেরত দিয়ে আসতে হবে, কাল স্যার না হয় তাকে শাস্তি
দেবে। তার মা বলে আগে নিজের বাড়ির কাজ করো। আহমেদ বলে আমাকে ওকে খাতাটা ফেরত দিতেই হবে। তার মা বলে যাও তো, বিরক্ত করো না, বাড়ির কাজ করো যাও। আহমেদ ভয়ে আবারও লিখতে বসে, কিন্তু তার মন কোনোভাবে এখানে বসছে না। এরপর আহমেদ তার আর বন্ধুর খাতাটা তার মাকে ভালো করে দেখায় এবং বলে মা দেখো, একটা আমার খাতা আর একটা নেমাজ্জাদের। মা বলে তো কি হয়েছে? আহমেদ বলে মা খাতাটা তাকে দিয়ে আসতে হবে। তার মা বলে তাহলে কাল দিও। আহমেদ বলে মা কাল তাহলে নেমাজ্জাদেরকে স্কুল থেকে বের করে দেবে, এই জন্য তাকে খাতাটা আজকেই দিতে হবে। তার মা বলে তাকে স্কুল থেকে বের করে দেওয়াই উচিত। আহমেদ বলে মা তুমি কেন বুঝছো না, এটা যে আমার ভুল। তার মা বলে সমস্যা নেই, তুমি এটা কালই ফেরত দিও। আহমেদ বলে না মা, খাতাটা আজই ফেরত দিতে হবে। তার মা বলে নেমাজ্জাদে থাকে কোথায়? আহমেদ বলে পোস্তে। তার মা বলে এত তো তুমি সেখানে যেতে পারবে না। আহমেদ বলে মা অনেকেই সেখান থেকে স্কুলে আসে। তার মা বলে মিথ্যে বলবে না, এটা একদম অসম্ভব, এখন যাও বাড়ির কাজ করো। আহমেদ বলে আমাকে যেতে দাও না মা। তার মা বলে আমি তোমাকে কতবার বলেছি যাও গিয়ে বাড়ির কাজ করো, একটু তোমাকে রুটি কিনতে যেতে হবে, বাড়ির কাজ না করে এখান থেকে নড়বে না, নাহলে হাড্ডি মাংস গুঁড়া করে দেবো। আহমেদ আবারও লিখতে বসে। আহমেদ শুধু তার মায়ের গতিবিধির উপর লক্ষ্য রাখছে। আহমেদের মা বলে বেকারির দোকান থেকে রুটি নিয়ে এসো, তোমার বাবা আসুক, তারপর তোমার ব্যাপারটা দেখছি। এই বলে তার মা তার বোনকে নিয়ে ঘরে চলে যায়। আহমেদ বই খাতা গুছিয়ে রুটি আনতে যাচ্ছিল, হঠাৎ তার মনে হলো এই সুযোগে সে খাতাটা তার বন্ধুকে দিয়ে আসবে। আহমেদ খাতা নিয়ে এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আহমেদ দৌড়াতে দৌড়াতে সোজা পোস্টের দিকে চলে যায়। এটা দেখে তার দাদা বলে এটা আমাদের আহমেদ না, ও পোস্টের দিকে কেন যাচ্ছে? আহমেদ সোজা দৌড়াতে থাকে, তার দৌড় যেন থামছেই না। মাঠ ঘাট জঙ্গল পাড়ি দিয়ে অবশেষে সে পোস্টে আসে। আহমেদ আশেপাশে তাকাতে থাকে, তবে কাউকে চোখে পড়ছে না। আহমেদ আরেকটু এগিয়ে গিয়ে একজন বৃদ্ধকে দেখতে পায়। আহমেদ বলে চাচা আপনি কি নেমাজ্জাদের বাসা চেনেন? সে আমার সহপাঠী। বৃদ্ধটি বলে আমি চিনি না তো। আহমেদ বলে এটা কি পোস্তে? বৃদ্ধটি বলে পোস্তে একটু সামনেই। এই শুনে আহমেদ সেখান থেকে সামনে হাঁটা শুরু করে। অনেকটা রাস্তা হাঁটার পর আহমেদ মাটিতে একটা কাপড় পরে থাকতে দেখে। এরপর আহমেদ সে কাপড় উপরে এক মহিলাকে দেয়। আহমেদ বলে আপনি কি নেমাজ্জাদের বাড়ি চেনেন? মহিলাটি বলে আমি তো জানি না, তবে সে কোথায় থাকে সেটা কি তুমি জানো? আহমেদ বলে পোস্তে। মহিলাটি বলে পোস্তে কোন পাড়ায়? আহমেদ শুধু পোস্তেই বলে। মহিলাটি বলে এটা মাঝে ভাত, তারপর খানে ভাত, আরো আছে কাশি ভাত, এসবই পোস্তের ভেতর আছে। তোমায় কোন এলাকার কথা বলেছে? আহমেদ শুধু পোস্তেই বলতে থাকে। তখন একটা ছেলে দুধ নিয়ে যাচ্ছিল। আহমেদ বলে মুর্তজা তুই এখানে থাকিস? মুর্তজা হচ্ছে আহমেদেরই সহপাঠী। আহমেদ বলে তুই কি নেমাজ্জাদের বাসা চিনিস? মুর্তজা বলে মনে হয় এইদিকে। কেন কি হয়েছে? আহমেদ বলে ওর খাতাটা আমার কাছে রয়ে গেছে, খাতাটা তাকে ফেরত দিতে হবে, বলতো এখন কি করি? মুর্তজা বলে আমি তার খালার বাসা চিনি। আহমেদ বলে আমাকে নিয়ে চল, আমি খাতাটা দিয়ে চলে আসবো। মুর্তজা বলে আমার তো কাজ আছে। আহমেদ বলে তাহলে বল আমি কিভাবে যাব? মুর্তজা বলে তার বাড়ি খানে ভারে, ঢালু রাস্তার ধারে, নীল দরজার সামনে একটা সিঁড়ি আছে। এটা শুনে আহমেদ খানে ভারের দিকে রওনা দেয়। আহমেদ আবার অনেকটা রাস্তা হাঁটতে থাকে। আহমেদ একজনকে বলে চাচা খানে ভার কোন দিকে? ভিতরটি তাকে হাতের ইশারা দেখিয়ে দেয়। একটু পরে আহমেদ একটা বাড়ির ভেতর পেন দেখতে পায়। আহমেদ বাড়ির ভেতর ঢোকে এবং পেনটা দেখতে থাকে। আহমেদ বুঝতে পারে এইটাই তো নেমাজ্জাদের পেন। আহমেদ নেমাজ্জাদেরকে চিৎকার করে ডাকতে থাকে। আহমেদ বলে নেমাজ্জাদে আমি তোর খাতাটা নিয়ে এসেছি, কিন্তু এখানে কেউ ছিল না। আহমেদ সে বিদ্যুটির কাছে আবারও যায় এবং বলে চাচা এই পেনটা কার? বিদ্যুটি বলে আমি তো জানি না। আহমেদ আবারও সেই পেনটার কাছে আসে। আহমেদ পাশে একটা বাড়ির দরজায় কড়া নাড়ে। দরজা খুলে একজন বৃদ্ধ মহিলা বের হয়। আহমেদ সালাম দিয়ে বলে এই বাদামি রঙের পেনটা কার? বৃদ্ধ মহিলা বলে আমি তো জানি না বাচ্চা। আহমেদ বলে পাশের বাসায়। মহিলাটি বলে আমি তো তাদের চিনি না, আমি খুবই অসুস্থ, তুমি এখান থেকে চলে যাও। আহমেদ বলে চলুন না আপনাকে দেখাই। বৃদ্ধাটি বলে তুমি দেখছো না আমার নড়তে চড়তে কষ্ট হচ্ছে? আহমেদ বলে আল্লাহর রাস্তায় দয়া করে এটুকু করুন। মহিলাটি যেতে রাজি হয়। আহমেদ বৃদ্ধাটিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তখনই সে দেখে একজন সেই পেনটা তার থেকে নামিয়েছে। আহমেদ দৌড়িয়ে এসে মহিলার কাছে যায় এবং বলে মোহাম্মদ রেজা কি আছে? মহিলাটি বলে সে আবার কি? আহমেদ বলে নেমাজ্জাদে, এটা তো তার বাসা তাই না? মহিলাটি বলে না, এটা ওর বাসা না। আহমেদ বলে কিন্তু এই প্যান্টটা তো ওর। মহিলাটি বলে এটা আমার নাতির প্যান্ট। এই বলে মহিলাটি ঘরের ভেতর ঢোকে। আহমেদ হেঁটে হেঁটে একটা নীল রঙের দরজায় কড়া নাড়ে। এটা দেখে একজন মহিলা বলে বাসা তুমি কাকে খুঁজছো? আহমেদ বলে মোহাম্মদ রেজা নেমাজ্জাদে। মহিলাটি বলে সে তো এখানে নেই। আহমেদ বলে এটা তাহলে কার বাসা? মহিলাটি বলে এটা তার খালাতো ভাইয়ের বাসা। মহিলাটি আরো বলে সে তো কোকার গেছে তার বাবার কাছে। আহমেদ বলে আমিও তো কোকার থেকে আসলাম। মহিলাটি বলে তাহলে তোমার সাথে তো দেখা হওয়ার কথা। আহমেদ সেখানে নেমাজ্জাদেকে ডাকতে থাকে। ছোট বাচ্চাটি ক্লান্ত হয়ে দৌড়াতে দৌড়াতে তাদের গ্রামে চলে আসে। পেছন থেকে আহমেদের দাদা তাকে ডাক দেয়। আহমেদ তার দাদার কাছে আসে। আহমেদের দাদা বলে কই গেছিলিস? আহমেদ বলে রুটি কিনতে। দাদা তো জানতো সে পোস্টের দিকে গেছিল, তাই তার দাদা বলে পোস্টের দিকে কেন গেছিলিস? আহমেদ বলে দাদা আমি আমার বন্ধুর খাতাটা ফেরত দিতে গেছিলাম। তার দাদা বলে খাতাটা দিয়েছিস? আহমেদ বলে না দাদা, তাকে তো আমি পাইনি। দাদা বলে যা বাড়ি থেকে আমার সিগারেটটা নিয়ে আয়। আহমেদ বলে দাদা আমায় তো বেকারিতে যেতে হবে। তার দাদা বলে আগে সিগারেটটা নিয়ে আয়। আহমেদ বলে দাদা আমি দেরিতে গেলে রুটি পাবো না। দাদা বলে আমি কিন্তু শেষবারের মতো বলছি। এটা শুনে আহমেদ সিগারেট আনতে যায়। আহমেদের দাদা পাশের এক বৃদ্ধকে বলে আমার কাছে কিন্তু সিগারেট আছেই। আহমেদকে সিগারেট আনতে দেওয়াটা আমার উদ্দেশ্য না, আমি চাই ছেলেটা শিখুক কিভাবে ভালো মানুষ হতে হয়।
ছোটবেলায় আমার বাবাও তাই করতো। আমার বাবা সপ্তাহে আমাকে 2 আনা করে দিত আর প্রতি রাতেই আমাকে মারতো। মাঝে মাঝে টাকা দিতে ভুলে গেলেও মার দিতে কখনোই ভুলতো না। আব্বার এই ব্যাপারটাই আমাকে শক্ত মানুষ হতে সাহায্য করেছে। তুমি দেখলে না, আমার নাতিকে 3 বার বলতে হলো, তাও সে আমার কথা পাত্তাই দিচ্ছে না। আমি চাই বাচ্চারা আমাদের কথা শুনুক। যদি আহমেদ অলস হয় তাহলে সে সমাজের কোনো কাজে আসবে না। বৃদ্ধ লোকটি বলে, তার মানে সে কাজ করলেও তুমি তাকে মারবা? দাদা বলে, মারবো তো অবশ্যই। সে আমার নীতি কথা ভুলে গেলেও মাইরটা কিন্তু ভুলবে না। মাঝে মাঝে বাচ্চাদের শাসন করার লাগে। এইভাবে তো বাচ্চারা আদব কায়দা শিখবে। বৃদ্ধটি বলে, বাচ্চাটি যদি দোষী না করে তাহলে কি করবে? আহমেদের দাদা বলে, কোনো একটা উশিলা খুঁজবো এবং আবারও তাকে মারবো। আমি একসময় ইরানি এক ইঞ্জিনিয়ারের কাজ করতাম। আমরা তখন রাস্তা বানাচ্ছিলাম। একদিন দুজন বিদেশি কর্মী আসে। ইঞ্জিনিয়ার রাস্তার দিকে তাকিয়ে বলে, রাস্তাটা ছোট হয়ে গেছে। বিদেশি এক কর্মী বলে, রাস্তাটা তো চওড়া করা সম্ভব। ইঞ্জিনিয়ার বলল, ঠিক আছে, তোমরা কাজ শুরু করো। ইঞ্জিনিয়ার চলে যাওয়ার সময় আমি তাকে বলেছিলাম, আমার বেতন 6,000 টাকা কেন? বিদেশিরা তো 12,000 করে পায়। ইঞ্জিনিয়ার বলেন, আমি বিদেশিদের একবারই কাজটা করতে বলেছি, তারা তো শুরু করে দিয়েছে। আর এই একই কথা তোমায় 2 বার বলেছিলাম, আর এই কারণে তোমার বেতন 6,000 টাকা। এরকম বিভাগে না পড়ার জন্যই বাচ্চাদের শেখানো, যাতে তারা এক কথায় কাজ করে। পাশে থাকা একজন কাঠমিস্ত্রি বলে, তুমি দরজাগুলো দেখে এসো, আমি চলে যাচ্ছি। এখনো অনেককে টাকা দিতে হবে, সবাইকে দিয়ে মনে হয় না আমার জন্য কিছু থাকবে। বৃদ্ধটি বলে, এই দরজাগুলোকে শীতের হাত থেকে বাচ্চাদের রক্ষা করবে? মিস্ত্রি বলে, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। আর কি কোনো দরজা লাগবে? বৃদ্ধটি বলে, না ধন্যবাদ। তখনই আহমেদ সেখানে চলে আসে এবং তার দাদাকে বলে, আমি সিগারেট খুঁজে পাইনি দাদা। তার দাদু বলে, কে খুঁজেছিল, তুমি না তোমার মা? আহমেদ বলে, আমার আম্মা খুঁজেছিল। দাদা বলে, তুমি কেন খোঁজনি? যাও, তুমি এখনই নিয়ে এসো। কাঠমিস্ত্রি বলে, আমি একটু কাগজ দিবা? আহমেদ বলে, এটা আমার না, আমার বন্ধুর খাতা। মিস্ত্রি বলে, ব্যাপার না, একটা পৃষ্ঠাই তো। আহমেদ বলে, না, এটা তো আমার বন্ধু, তাকে এটা ফেরত দিতে হবে। মিস্ত্রি জোর করে একটা পৃষ্ঠা ছিঁড়ে বলে, দেখো, তোমার বন্ধু কিছুই বুঝবে না। এরপর মিস্ত্রি পাশে একজনের সাথে হিসাব লিখছে, পৃষ্ঠায় দরজার হিসাব লিখছে। শেষে লেখে, আমি আগা খান নেমাজ্জাদে। আহমেদ এটা শুনতে পায়। আহমেদ লোকটাকে বলতে থাকে, আপনি কি নেমাজ্জাদে? লোকটি তার কাজে ব্যস্ত ছিল। আহমেদ বলতে থাকে, আপনি কি নেমাজ্জাদে? লোকটি আহমেদের কথার কোনো জবাব দেয় না। আহমেদ বলে, আপনি কি নেমাজ্জাদে? মোহাম্মদ রেজা কি আপনার ছেলে? লোকটি ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে যায়। আহমেদ ও লোকটির পেছন পেছন দৌড়াতে থাকে। আহমেদ দৌড়াতে দৌড়াতে আবারও পোস্টে চলে আসে। একটা সময় আহমেদ লোকটার বাড়িতে চলে আসে। মিস্ত্রি তার ছেলেকে বলছে, আরেকটা দরজা নিয়ে এসো। ঘর থেকে একটা বাচ্চা ছেলে দরজাটা নিয়ে আসে। আহমেদ ভাবে এটাই হয়তো মোহাম্মদ রেজা, কিন্তু না, এটা রেজা ছিল না। মিস্ত্রি ঘোড়া নিয়ে চলে যায়। আহমেদ সে বাচ্চাটিকে ডাক দেয়। বাচ্চাটি বলে, তুই কি চাস এখানে? আহমেদ বলে, এটা কি নেমাজ্জাদের বাসা? বাচ্চাটি বলে, আমিও তো নেমাজ্জাদে, এখানে অনেক নেমাজ্জাদে আছে, তুই এখন কারে খুঁজছিস? আহমেদ বলে, মোহাম্মদ রেজা নেমাজ্জাদেকে। বাচ্চাটি বলে, আমি চিনি না তাকে, তবে তার বাবার কি ট্রাক আছে বা তাদের ভেড়া আছে? আহমেদ বলে, জানি না, থাকতেও পারে। একবার সে স্যারকে দুধের বোতল দিয়েছিল। বাচ্চাটি বলে, তুই তবে কামারপল্লীতে যা, কামারপল্লীটা পাশেই, সেখানে যে বাসায় অনেকগুলো ভেড়া দেখবি, তাদেরকে জিজ্ঞাসা করিস, সেখানে একটা শুকনা গাছ আছে। আহমেদ সোজা কামারপল্লীতে চলে আসে। এদিকে বেলা সন্ধ্যা হতে চললো। আহমেদ চারদিক শুকনা গাছ খুঁজতে থাকে। তখন এসে সেখানে একটা শুকনা গাছ দেখে এবং এখানে অনেক ভেড়াও ছিল। রাত হয়ে যায়। আহমেদ চিৎকার করে ডাক দেয়, বাড়িতে কেউ আছেন? এক বৃদ্ধ দরজা খোলে এবং বলে, কি হয়েছে বাচ্চা? আহমেদ বলে, এটা তো নেমাজ্জাদের বাসা। বৃদ্ধটি বলে, কেমনে বুঝলে? আহমেদ বলে, এই যে শুকনো গাছটা দেখে। বৃদ্ধটি বলে, নেমাজ্জাদে এখানে থাকে না, তবে আমি তাকে চিনি। আহমেদ বলে, আপনি তাকে চেনেন? বৃদ্ধটি বলে, ভালোভাবে চিনি, তার ছেলে তো একটু আগে এখানে ছিল। তুমি কি তার ছেলের ক্লাসমেট? আহমেদ বলে, সে কোথায় থাকে? বৃদ্ধটি বলে, গণশৌচালয় চেনো? আহমেদ বলে, না, আমি তো এখানকার নই, আমি কোকারে থাকি। বৃদ্ধটি বলে, তাহলে দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাব। বৃদ্ধটি বাড়ি থেকে বের হয় এবং তারা দুজনে গণশৌচালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বৃদ্ধটি বলে, তুমি কেন তাকে খুঁজছো? তুমি তো কাল স্কুলে তার দেখা পাবে। আহমেদ বলে, আমাকে আজকে তাকে খাতাটা দিতে হবে, নয়তো স্যার কালকে তাকে স্কুল থেকে বের করে দেবে। বৃদ্ধটি বলে, তুমি যদি 5 মিনিট আগে আসতে তাহলে তাকে পেয়ে যেতে। আমি কোকারের সবাইকে চিনি। তুমি কার ছেলে? আহমেদ বলে, আমি আব্দুল্লাহ আহমেদের ছেলে। বৃদ্ধটি বলে, আমি তো তোমার বাবাকে চিনি, একটা সময় আমি তোমাদের দরজাও লাগিয়েছিলাম। আমি তো তোমার বন্ধুর বাসার দরজাও লাগিয়েছি, তবে সেটা অনেকদিন আগের কথা। এখনো দরজাগুলো ঠিকঠাকই আছে, কিন্তু তারা এটা বদলে লোহার দরজা লাগিয়েছে। তারা ভেবেছে লোহার দরজাগুলো আজীবনে গ্যারান্টি হয়ে থাকে। আমি বুঝি না মানুষের জীবনটা কতই বা বড়। তোমার বয়স কত? আহমেদ বলে, 8 বছর। বৃদ্ধ বলে, আমার ভাতিজারও 8 বছর বয়স ছিল যখন তাকে তার বাবা মা এখান থেকে নিয়ে যায়। এই যে আশেপাশের বাড়িগুলো দেখছো, এই সবগুলো দরজা জানালা আমি আর আমার ভাই বানিয়েছিলাম যখন সে এখানে থাকতো। প্রায় 50 বছর আগের কথা। সে বিয়ে করে বাচ্চা সহ এখান থেকে চলে যায়। এখানে কিসের কমতি আছে বুঝলাম না। এখন তো অনেকেই শহরে চলে যাচ্ছে। আহমেদ বলে, আপনি কি কখনো শহরে গেছেন? বৃদ্ধটি বলে, 2 বার গেছি। শহর আমার ভালো লাগে না, বাইরে যতই দালান থাক না কেন, আমার নিজ হাতে গড়াই বাড়িতেই শান্তি। তুমি জানো আহমেদ, আমি খুবই কষ্ট পাই যখন দেখি তারা দরজা জানলাগুলো ছেড়ে চলে যাচ্ছে। কত কষ্ট করে এগুলো আমি বানিয়েছি। শহরে গিয়ে আমি একটা কথাই ভাবি, তারা শহরে কোন গুপ্তধন পেয়েছে যে কারণে তারা শহরে থাকে। তাই আমি আর শহরে যাই না। ভাতিজাটাকে দেখতে খুবই ইচ্ছা করে,
আমার কি আর আগের মতো শক্তি আছে? বুড়ো হওয়াটা যে খুবই কষ্টের। আহমেদ বলে, আপনি কি একটু তাড়াতাড়ি আসবেন? আমার তো অনেক দেরি হচ্ছে। বৃদ্ধটি বলে, ঠিক আছে চলো। বৃদ্ধটি একটা বাড়ির সামনে এসে বলে, এটা তোমার বন্ধুর বাসা, তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আহমেদ তার বন্ধুর বাড়িতে এসে দেখে দরজায় তো তালা ঝুলানো। এদিকে আকাশের অবস্থাও খুবই খারাপ। আহমেদ চলে আসে, তার আগে খাতাটা তার সোয়েটারের ভেতর ঢুকিয়ে নেয়। বৃদ্ধটি বলে, তোমার এত তাড়াতাড়ি হয়ে গেল? আহমেদ এই ব্যাপারে কিছুই বলে না। বৃদ্ধ বলে, চলো এই রাস্তা দিয়ে যায়। আহমেদ বলে, তাড়াতাড়ি চলুন, আমার অনেক দেরি হয়ে গেছে। বৃদ্ধ বলে, আমার বানানো দরজাগুলো তুমি দেখাবো। আহমেদ বলে, অনেক দেরি হয়ে গেছে, আমায় তো বেকারিতেও যেতে হবে। বৃদ্ধ বলে, এটা রুটি কেনার কোনো সময় হলো? আহমেদ বলে, আপনি এত আস্তে হাঁটছেন কেন? বৃদ্ধটি বলে, তোমার বয়সে আমি হরিণের মতো দৌড়াতাম। আহমেদ বলে, এখন তাহলে একটু জোরে হাঁটুন। অবশেষে বৃদ্ধটি তার বাড়িতে আসে। আহমেদও তার বাড়িতে চলে আসে। আহমেদের মা বলে, এসো ভাত খাবে। আহমেদ বলে, খাবো না, আমার খিদে নেই। তার মা বলে, তাহলে ঘুমাতে যাও। আহমেদ বলে, না মা, আমার তো এখনো বাড়ির কাজ করার বাকি আছে। তার মা বলে, বাড়ির কাজ করলে অন্য রুমে গিয়ে করো, আমরা এখন ঘুমাবো। আহমেদ বই খাতা নিয়ে অন্য রুমে চলে যায়। আহমেদের মা তাকে খাবার দিয়ে যায়। সন্তান মুখে যতই বলুক খাবে না, একমাত্র মাই তো জানে সন্তানের ক্ষুধা লেগেছে কিনা। রাতের অনেকটা সময় আহমেদ বাড়ির কাজ করে। পরের দিন স্যার ক্লাসে আসে। শিক্ষক প্রতিদিনের মতো আজকাল সকালকে বকাঝকা করছে এবং সবাইকে বাড়ির কাজ বের করতে বলে। সকলে বাড়ির কাজ বের করলেও নেওয়াজাদে বের করছে না, কারণ তার তো খাতায় নেই। এদিকে আহমেদ এখনো আসেনি। নেওয়াজাদে মাথা নিচু করে কান্না করছে। শিক্ষক সবারই হোমওয়ার্ক দেখছে। তখনই আহমেদ চলে আসে। আহমেদ নেওয়াজাদের পাশে বসে। আহমেদ তার খাতা দিয়ে বলে, দেখো তোমার বাড়ির কাজ আমি করে দিয়েছি। শিক্ষক আহমেদও নেওয়াজাদের খাতা দেখে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আহমেদের বন্ধু আল্লাহ দেয়া নিয়ামত। আপনার যদি এমন বন্ধু থাকে তাহলে তাকে আগলে রাখুন, হারিয়ে যেতে দিয়েন না। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।